শুরু করছি উম্মুল মুমিনিন সিরিজ 1 এর পর্ব 4। তারা হলেন জনক জননী। আল আমিন ও তাহিরা হলেন জনক জননী। একে একে তারা তাদের ঘর আলোকিত করতে আগমন করলেন 6 জন সন্তান সন্ততি, অর্থাৎ 2 পুত্র ও 4 কন্যা। পুত্র 2 জন হলেন হযরত কাসিম রাদিয়াল্লাহু আনহু ও হযরত তাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু। আর কন্যা 4 জন হলেন হযরত জয়নাব রাদিয়াল্লাহু আনহা, হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা, হযরত উম্মু কুলসুম রাদিয়াল্লাহু আনহা, হযরত ফাতিমাতুস জাহরা রাদিয়াল্লাহু আনহা। পুত্র 2 জন শিশুকালেই পরপারে চলে যান। অনেকেই কাসিমের নামের সঙ্গে মিলিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবুল কাসিম ডাকনামে উপনামে ডাকতেন। আর দ্বিতীয় পুত্র তাইবের নামের আরেক নাম ছিল তাহির। মক্কার লোকেরা আল আমিন, মোহাম্মদ ও খাদিজা তাহিরাকে ভালোবাসত, কিন্তু তাদের সন্তান বিয়োগের পর কতিপয় লোক নিন্দা করতে আরম্ভ করে। তাদের একজনের কথা ইমাম বাগবি রহিমাহুল্লাহ এভাবে লিখেছেন: একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা প্রাঙ্গণ থেকে বেরিয়ে আসছিলেন। তখন সেখানে প্রবেশ করছিল আস ইবনু ওয়াইল। বনু সাহাম তরুণে সাক্ষাৎ হলো 2 জনের, কিন্তু কিছু কথাবার্তা হলো 2 জনের মধ্যে। তখন তারা কাবা প্রাঙ্গণে বসেছিল। মক্কার হোমরা চোমরারা আস যখন তাদের কাছে পৌঁছলো, তখন তাদের একজন বলল, 2 জনে কি নিয়ে কথা বললে? আজ তখন একটু ব্যঙ্গাত্মকভাবে উত্তর দিল, তার সঙ্গে আলাপ করে আর কি হবে, সে তো নির্বংশ। তখন খাদিজা তাহিরার সন্তান হযরত তাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু সদ্য বিগত হয়েছেন। নির্বংশ গালি শুনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খাদিজা মনে অনেক কষ্ট পেলেন, কিন্তু মুখে কিছুই বললেন না, কারণ তারা তো তাদের মতো ছিলেন না, যখন তখন অন্যায়ের প্রতিশোধ নিতেন না। এমনকি নবীজি তো অশুভ কামনা থেকেও পবিত্র ছিলেন চিরকালের জন্য। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার মহা সৌভাগ্য যে তার গর্ভজাত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পূর্ব স্বামীর সন্তানেরা সকলে ইসলাম কবুল করেন। শেষ নবীর সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করেন সবাই। বড় মেয়ে জামাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় মেয়ে হযরত জাইনাব রাদিয়াল্লাহু আনহা, তিনি ছিলেন রূপবতী ও গুণবতী। বিবাহের বয়স হতে না হতেই তার বিয়ে হয়ে যায় খালাতো ভাই অর্থাৎ হযরত খাদিজার ছোট বোন হালা বিনতু খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহার ছেলে আবুল আস ইবনুর রবির সঙ্গে। হযরত খাদিজা তাকে নিজের ছেলের মতোই জানতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম প্রচার শুরু করলেন, তখন আবুল আস নীরব রইলেন। এজন্য নবীজি আন্তরিকভাবে চাচ্ছিলেন যে রুকাইয়া ও উম্মে কুলসুমের মতো জয়নাবও কাফির স্বামীর ঘর থেকে ফিরে আসুক। তিনি মনে মনে আকাঙ্ক্ষা পোষণ করতেন, আবুল আসও যদি আবু লাহাবের ছেলেদের মতো জয়নাবকে তালাক দিত। যদিও একথা স্পষ্ট করে বলার মতো শক্তি সামর্থ্য তখনও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়ে ওঠেনি। তাছাড়া তিনি আবুল আসকে তালাক দানে বাধ্য করতেও পারবেন না, কারণ আল্লাহ তাআলা পক্ষ থেকে মুশরিক পুরুষের সঙ্গে মুমিনা নারীর বিবাহ হারাম করা হয়নি তখনও। আবুল আস ছিলেন মক্কার বিশিষ্ট ধনী এবং সম্মানী ব্যক্তি। সুতরাং পৌত্তলিক কুরাইশরা ভালোভাবেই আন্দাজ করতে পারল যে আবুল আস যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাকে তালাক দেয়, তাহলে হয়তো সে ভীষণ কষ্ট পাবে। তাই তারা সদলবলে গিয়ে ধরল আবুল আস ইবনুর রবিকে। বলল, আরে আবুল আস, তুমি তোমার স্ত্রীকে তালাক দাও, এখনই তাকে
বাড়ি থেকে বের করে দাও, বাবার বাড়িতে পাঠিয়ে দাও। আর শোনো, বউ নিয়ে চিন্তা করো না, আমরা তোমাকে আরবের একজন শ্রেষ্ঠ বুদ্ধিমতী, মর্যাদার অধিকারিণী, সুন্দরী রূপসী বউ এনে দেব। মোট কথা, রূপে গুণে অতুলনীয় একজন নারীকে তোমার সঙ্গে বিবাহ করিয়ে দেব। তুমি এ ব্যাপারে কোনো চিন্তাই করো না, সব দায়িত্ব আমাদের। আবুল আস ইবনুর রবি তখনও ইসলাম গ্রহণ করেননি, কিন্তু কুরাইশদের এ প্রস্তাব তিনি শুনলেন না। এটা চরমভাবে আঘাত হানল তার ব্যক্তিত্বে। তিনি কঠোর ভাষায় কুরাইশদের জবাব দিলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের শপথ করে বলছি, আমি আমার স্ত্রীকে কিছুতেই ত্যাগ করব না। আর মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যার পরিবর্তে যদি আমাকে সমগ্র বিশ্বের সমস্ত নারীকেও এনে দেওয়া হয়, তাহলে সেটাও আমি পছন্দ করি না। মক্কা বিজয়ের পূর্বে ৬ষ্ঠ হিজরি সনে ব্যবসায়িক এক সফরে আবুল আস সিরিয়া যান। সিরিয়া থেকে ফেরার পথে হযরত যায়েদ ইবনু হারিসার নেতৃত্বাধীন ১৭০ জনের একটি সৈন্যদল তাদের ওপর হামলা চালিয়ে তাদের সমুদয় সম্পদ জব্দ করে নেয়। তারা মালামাল ফেলে কোনো রকম প্রাণ নিয়ে পালিয়ে যান, কিন্তু আবুল আস সঙ্গোপনে হযরত জয়নবের নিকট গিয়ে আশ্রয় প্রার্থনা করেন। তিনিও আশ্রয় তাকে দেন। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাইনাবকে বললেন, তার তার সমাদর করো, তবে সে যেন তোমার সঙ্গে স্বামী সুলভ আচরণের সুযোগ না পায়, কারণ এখন তুমি তার জন্য হালাল নও, যেহেতু তুমি মুসলমান আর সে কাফির। এরপর তার কাফেলার সমস্ত মাল ফেরত দেওয়া হয়। আবুল আস তার সমুদয় সম্পদ নিয়ে মক্কায় চলে যান। সবার পাওনা পরিশোধ করে বলেন, হে কুরাইশ সম্প্রদায়, তোমাদের কারো কাছে কোনো মাল কি আমার কাছে রয়ে গেছে? তারা বলল, না, আমরা আপনাকে একজন আমানতদার হিসেবে পেয়েছি। অতঃপর তিনি বলিষ্ঠ কণ্ঠে বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে এক আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল। আল্লাহর কসম, এ পর্যন্ত ইসলাম গ্রহণ করিনি শুধু এই কারণে যে লোকজন বলবে, আমি তোমাদের সম্পদ গ্রাস করার জন্য মুসলমান হয়েছি। এখন আল্লাহ তাআলা যখন তোমাদের সম্পদ তোমাদের হাতে পৌঁছে দিয়েছে এবং আমি তা থেকে দায়িত্বমুক্ত হয়ে গেলাম, তখন আমার ইসলাম গ্রহণ করতে কোনো বাধা রইল না। তাই আমি ইসলাম গ্রহণ করলাম। এরপর হযরত আবুল আস রাদিয়াল্লাহু আনহু মদিনায় হিজরত করেন। মদিনায় আসার পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে জাইনাব রাদিয়াল্লাহু আনহাকে নতুনভাবে নতুন মোহর নির্ধারণ করে বিবাহ দেন। হযরত আবুল আস রাদিয়াল্লাহু আনহু ১২ হিজরি সনের জিলহজ মাসে ইন্তিকাল করেন। আবু লাহাবের ২ গাধা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খাদিজার ৪ কন্যা ৪ জনের সঙ্গে সবাই ছিলেন শ্রেষ্ঠ রূপবতী ও গুণবতী। বিবাহের বয়স হতে না হতেই তাদের প্রথম ৩ জনের বিবাহ হয়ে যায়। আপন বোন হলেও হযরত খাদিজা ও তার বোন হালা বিনতু খুয়াইলিদ ছিলেন বান্ধবীর মতোই, কারণ দুজনের মধ্যে বয়সের পার্থক্য ছিল একেবারেই কম। তাছাড়া খুয়াইলিদের অন্যান্য সন্তান আগেই মৃত্যুবরণ করেছিলেন, অনেক আগে জীবিত ছিলেন কেবল এই ২ জন। এজন্য তাদের সম্পর্ক ছিল অনেক গভীর। হালা বিনতু খুয়াইলিদের প্রথম বিয়ে হয় ওয়াহাব ইবনু উবাইদ ইবনু জাবির ইবনু আব্বাদ ইবনু মালিক সাকাফির সঙ্গে। এরপর তার বিয়ে হয় রবি ইবনু আব্দিল উজ্জা ইবনু আব্দে শামসের সঙ্গে। সে মারা গেলে তিনি রবির ভাই রবিআকে বিবাহ করেন। এরপর তার বিয়ে হয় কতন ইবনু ওয়াহাব ইবনু আমর ইবনু হাবিবের সঙ্গে। এই রবি ইবনু আব্দিল উজ্জা ইবনু আব্দে শামসের ঘরে হালা বিনতু খুয়াইলিদ একটি পুত্র সন্তান লাভ করেন, নাম আবুল আস। পরপর ২টি পুত্র সন্তান ইন্তিকাল করার হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন ভীষণ শোকাহত। এজন্য ছোট বোনের ছেলে আবুল আস ইবনুর রবিকে নিজের ছেলের মতোই আদর স্নেহ করতেন।
অন্যদিকে ব্যক্তিগতভাবে আবুল আস ইবনুর রবি ছিলেন অত্যন্ত বিশ্বস্ত মানুষ, প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং অঢেল সম্পদের অধিকারী। যেহেতু ছোটবেলা থেকেই প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সান্নিধ্য লাভে ধন্য হন, এজন্য তার স্বভাব চরিত্র ছিল অন্যান্য আরব যুবক থেকে অনেক উন্নত। আত্মীয়তার সম্পর্ক এবং তার খালা পুত্র সন্তানহীন হওয়ার কারণে বাড়তি স্নেহের অধিকারী ছিলেন আবুল আস ইবনুর রবি। এই কারণে তার অবাধ যাতায়াত ছিল প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে। সুতরাং নববী শিক্ষাও পেয়েছিলেন শিশুকাল থেকে। নবীজিও তার সম্পর্কে জানতে জানতেন ভালো করে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা একান্তরে অনুরোধ করে প্রিয় ভাগিনার পক্ষে তার অনুরোধ স্বীয় জ্যেষ্ঠ কন্যা হযরত জয়নাবকে আবুল আস ইবনুর রবির কাছে বিয়ে দেন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জনাব আবু তালিবের কাছে এই খবর পৌঁছে গেল। প্রিয় ভাতিজা মোহাম্মদ ইবনু আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্যেষ্ঠ কন্যাকে বিবাহ দিয়েছেন এমন ছেলের সঙ্গে যে হাশেমি বা মুত্তালিবি নন। ক্রুদ্ধ হলেন বর্ষিয়ান চাচা, তাই সিদ্ধান্ত নিলেন বাকি কন্যাদের বিয়ে দিতে হবে হাশেমি বা মুত্তালিবি কারু সঙ্গে। নবীজির দ্বিতীয় কন্যা হযরত রুকাইয়া ছিলেন আরও বেশি রূপসী, এখনও প্রাপ্তবয়স্কা হননি। আর তৃতীয় কন্যা কুলসুম তো আরও ছোট। ওদিকে মক্কার বিশিষ্ট ধনী ও শীর্ষনেতা আবু লাহাবের পুত্র উতবা ও উতাইয়াবা তখন বিয়ের উপযুক্ত হয়েছে। নবীজির কন্যা রুকাইয়া ও কুলসুমের জন্য আবু তালিব পাত্র হিসেবে ঠিক করলেন উতবা ও উতাইবাকে। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খাদিজা চাচার সিদ্ধান্ত জানতে পারলেন। তবে নবীজির প্রতি আবু তালিবের সস্নেহ তত্ত্বাবধানের কারণে দ্বিমত করতে পারলেন না। আন্তরিক অনিচ্ছা সত্ত্বেও চাচার সিদ্ধান্তে সম্মতি জানালেন। আর খাদিজা যেহেতু স্বামীর একান্ত অনুগত ছিলেন, তাই সবকিছু নীরবে মেনে নিলেন। সে মতে হযরত রুকাইয়ার সঙ্গে আবু লাহাবের পুত্র উতবার ও উতাইবার সঙ্গে কুলসুম রাদিয়াল্লাহু আনহার বিবাহ সম্পূর্ণ হয়ে গেল। আবু লাহাব নামের এ লোকটি মন মানসিকতা ও চিন্তা ভাবনার দিক দিয়ে ছিল ভয়ানক দুর্বৃত্ত। মক্কার সবাই তাকে অহংকারী বলে ডাকত। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত দেওয়া শুরু করলে আবু লাহাব মারাত্মকভাবে ক্ষেপে গেল। সে তার ছেলেদের ডেকে বলল, তোমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাকে তালাক না দাও তাহলে তোমাদের সঙ্গে আমার মেলামেশা হারাম। আবু লাহাবের ছেলেদের বদনসিব, দুরাচার, পিতার কথা মতো সৃষ্টির সেরা মানুষটির শ্রেষ্ঠ কন্যাদের তালাক দিল ওরা। দুই মেয়ে হযরত রুকাইয়া ও কুলসুম রাদিয়াল্লাহু আনহুমা তালাকপ্রাপ্ত হয়ে ফিরে এলেন। এতে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটুও কষ্ট হলো না, অত্যন্ত আনন্দিত হলেন তিনি। মূর্খতা ও নিষ্ঠুরতার চরম সীমা লঙ্ঘন করল উতাইয়াবা। একবার সে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে বলল, নক্ষত্রের কসম, যখন সে অস্তমিত হয় আর তোমাদের সাথী বিভ্রান্ত নন, বিপদগামীও নন, আমি এ আয়াত দুটিকে অস্বীকার করি। এই বলে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে থুতু ছুঁড়ে মারল এই হারামজাদা। আল্লাহ তাআলার অশেষ রহমতে তা রাসূলের গায়ে লাগলো না। তিনি বললেন, হে আল্লাহ, তোমার কুকুর সমূহের মধ্যে থেকে এটি একটি কুকুর এর দিকে লেলিয়ে দাও। একবার উতাইয়াবা তার পিতা আবু লাহাবের সঙ্গে সিরিয়া সফরে গিয়েছিল। রাত্রি যাপনের জন্য কাফেলার এক জায়গায় অবস্থান নিল। স্থানীয় লোকেরা বলল, তোমরা সাবধানে থেকো, এখানে রাতে হিংস্র জন্তুরা এসে হামলা করে। এ কথা শুনে আবু লাহাব সঙ্গী কুরাইশদের বলল, তোমরা আমার ছেলের জীবন রক্ষার ব্যবস্থা করো, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াকে আমি ভীষণ ভয় করি। কাফেলার লোকেরা উতাইবার পাশে উট শুয়ে দিল এবং সবাই ঘুমে অচেতন হয়ে পড়ল। গভীর রাতে একটি বাঘ এসে উটের বেষ্টনী ভেদ করে ভেতরে প্রবেশ করল।
ছিন্ন ভিন্ন করে খেয়ে ফেলল উতাইয়াবাকে। আলীকে পালাতেন তিনি। মক্কার মহিষী রমণী খাদিজা বিনতু খুয়াইলিদ যেমন ছিলেন বিচক্ষণ ও বুদ্ধিমতী, তেমন ছিলেন দৃঢ়চেতা। তিনি যদিও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে নিজের বাড়িতে বসবাস করতেন, কিন্তু তিনি শ্বশুর বাড়ির লোকজনকে খুবই ভালোবাসতেন, কল্যাণ কামনা করতেন সবার জন্য। কেউ তাদের বাড়িতে বেড়াতে এলে তাকে উপযুক্ত সমাদর করতেন, যথারীতি আপ্যায়ন করতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৮ বছর বয়স থেকে চাচা আবু তালিব তাকে লালন পালন করতেন। যখন নবীজির অবস্থা একটু ভালোর দিকে, তখন চাচার অবস্থা খুবই খারাপ। এ দেখে কেঁদে উঠল তার কোমল হৃদয়। তবে মান্যবর চাচাকে কিভাবে সহযোগিতা করবেন, তিনি এটাকে কিভাবে দেখবেন, ভাবতে লাগলেন অনেক কিছু। অবশেষে চলে গেলেন আরেক চাচা আব্বাস ইবনু আব্দুল মুত্তালিবের কাছে। তার কাছে খুলে বললেন মনের কথাগুলো। তিনিও সায় দিলেন বুদ্ধিমান ভাতিজার কথায়। আব্বাসও সম্পদশালী, কিন্তু তার মাথায় আসেনি এই চিন্তা। যাই হোক, আব্বাস সহ নবীজি গেলেন আবু তালিবের কাছে, জানালেন আবদারের কথা। তিনি বললেন, না হলে তো তাহলে তো ভালোই হয়। আব্বাস ইবনু আব্দুল মুত্তালিব নিয়ে গেলেন আবু তালিবের ছেলে জাফরকে, আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচাতো ভাই আলী ইবনু আবি তালিবকে নিয়ে এলেন নিজ বাড়িতে। আলী তখন বালক। হযরত খাদিজাও তাকে বরণ করে নিলেন। ভীষণ খুশি হলেন স্বামীর এই সিদ্ধান্তে। পুত্র স্নেহে প্রতিপালন করতে লাগলেন স্বামীর চাচাতো ভাইকে। আর অন্যান্য মহিলারা তো স্বামীর আপন ভাইকেই ভাত দিতে চায় না, নিজের কাছে রেখে আলীকে দিতে থাকেন উত্তম শিক্ষা। এই নববী শিক্ষার ব্যাপক প্রভাব পড়েছিল কিশোর আলীর উপর। তিনি পবিত্র ধর্ম ইসলামের দাওয়াত কবুল করে নেন সন্তুষ্ট চিত্তে, বিনা বাক্য ব্যয়ে। একবার রাতের বেলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে নামাজ আদায় করছিলেন। এই মনোমুগ্ধকর দৃশ্য দেখে ফেলেন ছোট্ট আলী। শিশুসুলভ কৌতূহলবশত জিজ্ঞাসা করেন, আপনারা এটা কি করছেন? তারা উত্তর দেন, আমরা এক আল্লাহর ইবাদত করছি, যিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলাম ওই আল্লাহর প্রেরিত রাসূল। মানুষকে আমি মুক্তির পথ দেখাই, তুমি এসো আমাদের সঙ্গে শরীক হও মুক্তির মিছিলে। ছোট্ট আলী একটু চিন্তা করেন, মনে মনে ভাবেন পিতাজি কি বললেন। ছোট্ট মানুষের এই ভাবনা আসাই স্বাভাবিক। তবে সকাল হওয়ার সঙ্গে সঙ্গে চলে আসেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, জানিয়ে দেন, আমি আপনার ধর্ম গ্রহণ করেছি। আপনার এই মুক্তি মিছিলে আমি একজন সহযাত্রী। হযরত আলী ইবনে আবি তালিবের সঙ্গেই নবীজি ও খাদিজার কলিজার টুকরা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয়। এদের মাধ্যমেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বংশধারা সুরক্ষা পায়। কিন্তু আফসোসের বিষয়, হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তা দেখে যেতে পারেননি। খাদিজার উপহার। হাকিম ইবনু হিজাম ছিলেন হযরত খাদিজার ভাতিজা, ছিলেন আরবের নামকরা ব্যবসায়ী। ধন সম্পদের অভাব ছিল না তার। ব্যবসা উপলক্ষে সিরিয়ায় যাতায়াত করতেন হাকিম। একবার তিনি কিনে আনলেন কয়েকজন কৃতদাস। সবাইকে নিয়ে তিনি শ্রদ্ধেয় ফুফুর খেদমতে হাজির করে বললেন, ফুফু আম্মা, এদের সবাইকে আমি সিরিয়ার বাজার থেকে কিনে এনেছি। এদের মধ্যে থেকে যাকে ইচ্ছা আপনি গ্রহণ করতে পারেন। হযরত খাদিজা মানুষ চিনতেন। তিনি সবার মধ্যে থেকে জায়েদ নামক একজন দাসকে পছন্দ করলেন। এরপর তাকে নিয়ে গেলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তিনি জায়েদকে দেখে খুশি হলেন। খাদিজা বললেন, একে আমি আপনার জন্য উপহার দিলাম। এ কথা শুনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও খুশি হলেন। জায়েদকে তিনি দাস হিসেবে দেখতেন না, আপন পুত্রের মতোই স্নেহ করতেন। আদর্শবান মানুষের মতো গড়ে তুলতে উত্তম শিক্ষা দিতেন। হযরত জায়েদ ছিলেন অভিজাত বংশের ছেলে। তার পিতার নাম হারিসা। একদিন তার মা সুদার সঙ্গে তিনি যাচ্ছিলেন নানা বাড়িতে। তখন ডাকাতেরা তাদের কাফেলার আক্রমণ করে
তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়, এরপর বাজারে বিক্রি করে দেয়। যাই হোক, তার পিতা সবখানে খোঁজ করতে থাকেন। অবশেষে মক্কার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পেয়ে যান। পিতা ও চাচা জায়েদকে মুক্ত করার লক্ষ্যে উপস্থিত হন। মানবতার জীবন্ত প্রতীক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট নবীজি পরিষ্কারভাবে বলে দেন, জায়েদ যদি আপনাদের সঙ্গে চলে যায় তাহলে আমার কোনো আপত্তি নেই। তার বিনিময়ে একটি কানাকড়িও পরিশোধ করতে হবে না। আমি তাকে মুক্ত করে দিয়েছি। জায়েদের পিতার মনে খুশি ধরে না। ছেলেকে নিয়ে বাড়ি চলে যাবেন। অনেকদিন ছেলেকে বাড়িতে না পেয়ে সবাই অস্থির হয়ে আছে। কিন্তু জায়েদ ঘটিয়ে দিল অবাক কাণ্ড। স্পষ্ট ভাষায় জানিয়ে দিল, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে সে কোথাও যাবে না। দেহে যতদিন প্রাণ আছে ততদিন এ মহামানবের খেদমতই করে যাবে। অবাক হয়ে ফিরে গেলেন জায়েদের পিতা। এবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়েদকে নিয়ে চলে গেলেন পবিত্র কাবা প্রাঙ্গণে। সবাইকে জানিয়ে ঘোষণা করে দিলেন, তোমরা শুনে রাখো, জায়েদ আমার সন্তান। ওই দিন থেকেই অসাধারণ মানুষ হতে শুরু করলেন জায়েদ ইবনু হারিসা। সেদিন থেকে তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম সাহাবী। গোলামের মধ্যে সর্বপ্রথম ঈমান গ্রহণকারী মুসলিম। ইসলাম প্রচারে রাসূলের অন্যতম সহযোগী। তায়েফের ইতিহাসখ্যাত সফরে নবীজির সফরসঙ্গী। বিভিন্ন অভিযানে নবীজির নিযুক্ত কমান্ডার। ইসলাম ও মুসলমানদের জন্য উৎসর্গিত প্রাণ এবং সর্বশেষ মুতা যুদ্ধের কমান্ডার ইন চিফ হিসেবে শাহাদতকারী বিজয়ী বীর। হযরত জায়েদ ইবনু হারিসা রাদিয়াল্লাহু আনহু ছিলেন ওই মহাসৌভাগ্যবান সাহাবী, পবিত্র কোরআন মাজিদে যার নাম উল্লেখ করা হয়েছে। বিশ্ববাসী জানে হযরত জায়েদ ইবনু হারিসা ছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য হযরত খাদিজার উপহার। নেপথ্যের শক্তি। এক মহাপ্রশান্তির মধ্য দিয়ে সংসার করতে থাকেন খাদিজা বিনতু খুয়াইলিদ। বুঝে শুনেই এ সংসার পেতেছিলেন তিনি, কারণ তিনি আঁচ করতে পেরেছিলেন যে তার স্বামী হলেন অসাধারণ ব্যক্তি। যদিও তিনি সংসার করেন, কিন্তু সংসারে তার কোনো আসক্তি নেই। তবে তার সংসার হলো বিশ্ব সংসার। তিনি বিশ্বের প্রতিটি মানুষকে নিয়েই ভাবেন। তিনি সবাইকে ভালোবাসেন, অসহায় দুস্থজনের পাশে দাঁড়ান, তার কাছে আশ্রয় খুঁজে পায়। নিরাশ্রয় ব্যক্তি দূরে ঠেলে দেন না, এতিম বিধবাকেও পছন্দ করেন সবার দুঃখ দুর্দশা দূর করতে। একাত্ম হয়ে যান অত্যাচারিত ও অবহেলিত মানুষের সঙ্গে। আল আমিন মোহাম্মদ শৈশবে একটি যুদ্ধ দেখেছিলেন, এমনকি চাচাদের অনুরোধে তাদের সঙ্গে অংশগ্রহণও করেছিলেন ওই ফিজার যুদ্ধে, তবে যুদ্ধ করেননি। এতে তার কোনো আগ্রহ ছিল না। ওই যুদ্ধটি ছিল মারাত্মক, ভয়াবহ, ধ্বংসাত্মক ও ভ্রাতৃঘাতী যুদ্ধ। জিঘাংসা, নিষ্ঠুরতা ও রক্তপিপাসায় এক হিংস্র রূপ। ওই যুদ্ধ থেকে ভীষণ ব্যথিত হয়েছিলেন তিনি। এই যুদ্ধ তার জীবনে একটি সংকল্প বাঁধতে সাহায্য করে। তখন থেকে তিনি কামনা করতে আরম্ভ করেন কিভাবে স্থায়ী শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা যায়, সমাজ থেকে হিংসাকে দূর করা যায়, প্রেমময় সমাজ কায়েম করা যায়। হারবুল ফিজার বা অন্যায় যুদ্ধের কারণে সারা দেশে চরম অস্থিরতা ও মারাত্মক বিশৃঙ্খলা বিরাজ করছিল। এমনকি একটু শান্তি ও স্বস্তিতে বসার সুযোগ ছিল না একজন মানুষের, নিরাপত্তা ছিল না কারো জীবনে, স্বাভাবিক সম্পর্ক বজায় রাখার উপায় ছিল না আত্মীয় স্বজনের সঙ্গে। অনেক লোক হতাহত হয়েছিল হারবুল ফিজার বা অন্যায়ের যুদ্ধে। প্রতিটি খানদানে পিতৃহীন এতিমের সংখ্যা দিন দিন বেড়েই চলেছিল। এ যুদ্ধের কারণে অবস্থা এতই করুণ হয়ে পড়েছিল যে এসব এতিমের খোঁজ খবর নেওয়ার মতো কোনো লোক ছিল না সমাজে। অপরদিকে এসব অনাথ এতিমকে বিভিন্ন উপায়ে কষ্ট দিত অত্যাচারীরা, অন্যায়ভাবে আত্মসাৎ করতে তাদের সহায় সম্পদ। এমনকি যারা একটু দুর্বল তাদের কোনো আশ্রয় থাকতো না। আপন আপন গোষ্ঠীতে বিভিন্ন প্রকারের নির্যাতন নিপীড়ন চালানো হতো গরিব অসহায়দের উপর। এহেন করুণ অবস্থা দেখে কেঁদে উঠল আল আমিন মোহাম্মদের কোমল হৃদয়। তিনি চিন্তা করতে লাগলেন এ অন্যায় কিভাবে প্রতিহত করা যায়,
কি করে নিরাপত্তা নিশ্চিত করা যায় সব মানুষের। আগে থেকেই কিছু বিচক্ষণ লোকের মধ্যে এই খেয়াল জেগে উঠেছিল যে এর একটা বিহিত করতে হবে, অর্থাৎ কয়েকটি গোত্র মিলে আপোষে একটি অঙ্গীকার করতে হবে, আমরা সবাই মিলে নির্যাতিত নিপীড়িত মানুষের সাহায্যে এগিয়ে আসব। এ সংকল্প ও সিদ্ধান্তকে আরবি ভাষায় হিলফুল ফুজুল বা শ্রেষ্ঠ প্রতিজ্ঞাপত্র বলা হয়। হিলফুল ফুজুলের অঙ্গীকার ছিল মোট 6টি, যেমন 1. আমরা দেশের অশান্তি দূর করব। 2. বিদেশি পর্যটকদের রক্ষা করব। 3. গরিব দুঃখীদের সাহায্য করব। 4. বিভিন্ন গোত্রের মধ্যে মেলবন্ধন তৈরি করব। 5. দুর্বলদের ওপর অত্যাচার হতে দেব না এবং 6. সবসময় শান্তি শৃঙ্খলার পক্ষে থাকব। যুদ্ধ যখন শেষ হলো তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা জুবাইর ইবনু আব্দুল মুত্তালিব এ সংকল্প ও অঙ্গীকারনামা পেশ করে বললেন, পূর্বকৃত যে সংকল্প ও অঙ্গীকারনামা যা লোকেরা প্রকাশ করেছিল তা পুনরুজ্জীবিত করা হোক। মক্কার একজন সৎকর্মশীল ব্যক্তি ছিলেন, নাম ছিল আব্দুল্লাহ ইবনু জুদআন। বনু হাসিম, বনু জহুরা ও বনু তামিমের লোকেরা এ সংকল্প অঙ্গীকারনামা ও পুনরুজ্জীবিত করার মানসে বৈঠকে বসলো তার বাড়িতে। এখানে তারা সবাই মিলে অঙ্গীকারবদ্ধ হলো, আমরা প্রত্যেকে নির্যাতিত নিপীড়িতদের সাহায্য সহযোগিতা করব, মক্কার মধ্যে কোনো ধরনের অন্যায় অবিচার থাকতে দেব না। এ সমাবেশে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত ছিলেন। সবার বক্তব্য শেষে তিনি বললেন, আমি আজ থেকেই মক্কায় এ সংকল্প অঙ্গীকারের ওপর আমল করার জন্য প্রস্তুত আছি। এ হিলফুল ফুজুল বা শ্রেষ্ঠ প্রতিজ্ঞাপত্রের কাজ হয়েছিল, এরপর থেকে আর যুদ্ধের দামামা বেজে ওঠেনি। খাদিজা তাহিরা শান্তির সাপেক্ষে এই ঐতিহাসিক সংগঠনকে প্রায়ই অর্থ সহযোগিতা করতেন। তিনি ছিলেন এ সংগঠনের নেপথ্য শক্তি।